এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, ফলাফল ঘোষণা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সারা। আপনি জানেন যে আজ 12 মে বরিশাল সহ সারা দেশে শিক্ষা বোর্ডে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে বরিশাল শিক্ষা বোর্ডে এবছর শিক্ষার্থী অংশ নিয়েছে 87,734 জন, যার মধ্যে ছেলে হচ্ছে 41,016 জন এবং মেয়ে হচ্ছে 46,718 জন। আজ সকালে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী এবং সব বোর্ডের চেয়ারম্যানগণ ফলাফল তুলে দেবেন এবং 12:30টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন এবং বোর্ড থেকে অর্থাৎ সব বোর্ড থেকে 1:45টায় পরিসংখ্যান জানানো হবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু 11টার মধ্যে তাদের হাতে ফলাফল পাবেন মুঠোফোনের মাধ্যমে, এবং তারা মুঠোফোন, টেলিটক মুঠোফোন এবং বরিশাল শিক্ষা বোর্ড সহ বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে তারা ঢুকে তাদের রোল নাম্বার দিয়ে, রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তারা কিন্তু ফলাফল পেয়ে যাবেন। যদিও বরিশাল শিক্ষা বোর্ডের যে পরীক্ষা নিয়ন্ত্রক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে পরীক্ষা শেষ হওয়ার ঠিক 30-60 দিনের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যেই কিন্তু ফলাফল শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এবছরে আপনার যেমন বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল গতবারের তুলনায় এবারও ভালো হবে এমনটা আশা করেছেন। আমরা এই মুহূর্তে আছি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ের প্রায় 100% পাস করে প্রত্যেক বছর। এবছরও এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেমনটা আমাদের জানিয়েছেন এবছরও তাদের ফলাফল ধারাবাহিকভাবে যে আপনার ফলাফল সেটা তারা অব্যাহত থাকবে বলে তিনি মনে করছেন, এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে বিদ্যালয়ের প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। তারা 11টার যে ফলাফল পাবেন তারপরে হয়তো আমরা দেখব এই প্রাঙ্গণে উচ্ছ্বাস আমরা দেখতে পাবো। এই ছিল মূলত বরিশাল থেকে এসএসসি পরীক্ষার ফলাফলের প্রস্তুতি পর্ব। আমি এখান থেকে চলে যাব একই সংবাদ জানতে রাজশাহীতে আমাদের সহকর্মী মুর্তুজার কাছে। মুর্তুজা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনাকে ধন্যবাদ। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবছর 2,45,000 শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। আর আমরা এই মুহূর্তে আছি রাজশাহী কলেজিয়েট স্কুলে। এখানে আপনি দেখতে পাবেন যে শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের অভিনন্দন জানানোর জন্য এই স্কুল কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা তাদের যে খেলার মাঠ সেখানে একটি মঞ্চের মতো করে রেখেছেন, যারা উত্তীর্ণ হবেন তাদের সংবর্ধনা দেবেন। আর আমি যদি বলি যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে যে 2,245 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছিল তার মধ্যে 1,03,058 জন ছাত্র এবং 97,187 জন ছাত্রী। আর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল 95,648 জন এবং মানবিক বিভাগ থেকে 98,214 জন এবং বাণিজ্য বিভাগ থেকে 6,383 জন। আর আমরা যদি গতবারের পরিসংখ্যান বলি, রাজশাহী শিক্ষা বোর্ডে গত বছর পাশের হার ছিল 87.89% এবং তার আগের বছর পাশের হার ছিল 85.88%। তবে গত বছর জিপিএ 5 তুলনামূলক কম ছিল তার আগের বছরগুলোর তুলনায়, কারণ গত বছর জিপিএ 5 পেয়েছিল 26,887 জন শিক্ষার্থী। ফলে গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী সংখ্যা সেটা তুলনামূলক কম থাকায় যারা অভিভাবক ছিলেন তারা বলছিলেন যে রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে। এই বছর যেন শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে সেই হিসাবে রাজশাহীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। ক্লাস পরীক্ষা সহ ক্লাস টেস্ট যেগুলো ছিল তারা সেগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ করেছেন বলে রাজশাহীর যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তাদের শিক্ষক এবং অভিভাবকরা জানিয়েছিলেন। আর রাজশাহী শিক্ষা বোর্ডের যেহেতু 2,245 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিয়েছেন, তারা এখন ফলাফলের প্রতীক্ষায় আছেন। ফলাফল আসলে রাজশাহী তারা এই ফলাফল উদযাপন করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। ধন্যবাদ মুর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি রয়েছি এই মুহূর্তে রংপুর নগরীর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে। আপনাকে যদি বলি যে আজকে যে দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় যে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল ঘোষিত হবে, এই ফলাফল কিন্তু পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। আমরা কথা বলেছি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে, তারা কিন্তু বলেছেন যে আমরা
প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যখন ফলাফল ঘোষণা করবেন সেই ফলাফল পাওয়ার পরেই আমরা কিন্তু অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে যে শিক্ষার্থীরা ফলাফল পাবেন সেই ফলাফলের অধীর আগ্রহে অপেক্ষা রয়েছে এবং যেসব শিক্ষার্থী ভালো ফলাফল করবেন তাদের বরণের জন্য প্রস্তুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আপনাকে যদি বলে রাখি যে এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডে 3,15,626 জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছে এবং এর মধ্যে অনিয়মিত পরীক্ষিত রয়েছে 65,156 জন শিক্ষার্থী। সব মিলে অর্থাৎ দিনাজপুর শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহ রয়েছেন ফলাফল পাওয়ার জন্য। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।